বড় আপডেট যেটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সেটা নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের খুব বড় একটা আপডেট পাওয়া যাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে, যেটা ঘোষণা করা হয়েছে। আপনারা হয়তো থাম্বনেল আয়ুষ্মান ভারতের যে কার্ডটা আছে সেটা চালু হতে চলেছে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা থাম্বনেলে হয়তো দেখেছেন। কেওয়াইসি বলা হচ্ছে, কেওয়াইসি ভেরিফিকেশন। এটা কিন্তু একটু অন্য ধরনের কেওয়াইসি হচ্ছে, আর এর ভেরিফিকেশনটাও একটু অন্যরকম টাইপের। তো চলুন আমরা একটু দেখে নিই এর ডিটেলসগুলো কি আছে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি একদম ভিডিও শেষে বলবো যে কারা এই কার্ডটা করতে পারবেন না, মানে কোন ফ্যামিলি এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না। এটা কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, আর একদম ভিডিও শেষে বলবো। তো অবশ্যই এটা পুরোটা শুনে নিন, কারণ নালে পুরোটা না শুনলে আপনি ওটা বুঝতে পারবেন না যে কেন যে কোনো পরিবার এটাতে নাম নথিভুক্ত করতে পারবে না। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। দেখে নিই কী কী আছে আপডেট। তো দেখুন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কার্ডের ভেরিফিকেশন হবে। এখানে লেখা রয়েছে যেটা, যে সব পরিবার কিন্তু এখানে এই কার্ডের অন্তর্ভুক্ত হবে না। সেটা কিছু কিছু জিনিস এখানে বলা রয়েছে, যেটা হচ্ছে NFSA রেশন কার্ড হোল্ডার। মানে হচ্ছে NFSA রেশন কার্ড মানে হচ্ছে আপনাদের ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ড যেই পরিবারের রয়েছে সেই পরিবার কিন্তু এই তালিকায় ভুক্ত, মানে তালিকাভুক্ত হতে পারবেন। আর এখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে, যেটা রেশন কার্ডের মধ্যে হয়তো আপনারা লক্ষ্য করবেন যে রেশন কার্ডের মধ্যে ওপরের দিকে একটা জায়গা লেখা থাকে যে রেশন কার্ডের টাইপটা যেটা কি আছে। তো এখানে দেখুন বলে দিয়েছে যে AAYSPHH PHH। এই যদি এই লেখাগুলো আপনারা যদি দেখতে পান যে রেশন কার্ডের ওপরে রয়েছে, তাহলে কিন্তু আপনারা এই আয়ুষ্মান ভারতে নথিভুক্ত হতে পারবেন, নাম নথিভুক্ত করতে পারবেন, লিস্টে আপনাদের নাম তোলা হবে। তো এরাই কিন্তু প্রথমে এখানে নাম তোলা হবে এই পরিবারগুলিতেই। আর পরবর্তী যারা আছেন তাদেরকে কিভাবে হবে সেটা এখনো পর্যন্ত বলা হয়নি। তো এখানে দেখুন আরেকখানা নোটিশ এখানে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে কিভাবে এই ভেরিফিকেশন হবে। সরকারি দেখুন বাড়ির যেটা পরিষেবা দেওয়া হবে সেটা হচ্ছে যে বাড়িতে গিয়ে আপনার এই ভেরিফিকেশন হবে। আপনি কিন্তু কোথাও যেতে হচ্ছে না, আপনার কোথাও গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। বাড়িতে ভেরিফিকেশনের জন্য অফিসার আসবেন, আপনাদের SDO BDO SMOH এই সব লেভেলের যারা রয়েছেন তাদের আন্ডারে যারা ফিল্ডে কাজ করেন তারা কিন্তু বাড়িতে আসবেন। সেখানে ডিজিটাল পোর্টালে আপলোড হবে। মানে ডিজিটাল পোর্টাল মানে ওরাই একটা গ্যাজেট নিয়ে আসছে, সেখান থেকেই কিন্তু আপনাদের ডিটেলস রয়েছে সেইগুলো আপলোড হয়ে যাবে ডিজিটাল পোর্টালে। ঠিক আছে, তখনই হয়ে যাবে, আপনার বাড়িতে তখনই আসবে, তখনই আপনাদের সব ডিটেলস নেওয়া হবে, আর তখনই আপনাদের ওখানে নাম আপলোড করে দেওয়া হবে। এবারে দেখুন যে এই কেওয়াইসি যেটা বলা হচ্ছে সেই ভেরিফিকেশনের পদ্ধতি কি রয়েছে। এখানে বলা হচ্ছে যে আধারের ছাপ বা ওটিপি ম্যাচিং করবে। এখানে আধারের ছাপ বা ওটিপি ম্যাচিং করবে, মানে আপনারা যখন আধার কার্ড বানিয়েছিলেন তখন যে বায়োমেট্রিক দিয়েছিলেন, হাতের ছাপ, চোখের যে রেটিনা সেটা দেওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু এখানে ম্যাচিং হবে। ওনারা মেশিন নিয়ে আসবে, ওখানে আপনাদের বায়োমেট্রিক আঙুলের ছাপ নেওয়া হবে, আর সেটা ভেরিফাই করা হবে। আপনার যে আধারে যে রয়েছে বায়োমেট্রিক রয়েছে সেটার সাথে ম্যাচ করে দেখা হবে। যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু এখানে মানে এখানে লেখা নেই, কিন্তু আমি যেটা খবর পেয়েছি ওখানে 80% ম্যাচ হতে হবে, তবে কিন্তু এই ভেরিফিকেশন কমপ্লিট হবে, না হলে আপনার নাম উঠবে না। আচ্ছা, এই ভেরিফিকেশন কবে হবে, কবে থেকে শুরু হচ্ছে এটা কিন্তু দেখে নিন। এটা 9/6/2026, 9/6/2026 থেকে 25/6/2026 এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে। আর এটা বলে রাখি যে এই ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের বাড়িতে থাকতে হবে, মানে এই যে টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে মূলত মহিলারা যারা রয়েছেন বাড়ি তারা বাড়িতেই থাকতে হবে। এই টাইমের মধ্যে যখন খুশি আসতে পারে ওনারা বলে দেবেন, যে কোন এরিয়ায় কবে আসবেন সেটা বলে দেবেন। সেই সময় আপনাকে বাড়ি থাকতে হবে, ভেরিফিকেশন তারই হবে। তখন যদি না থাকেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন হচ্ছে না, আর আপনার নাম নথিভুক্ত হবে না। এইটা দেখুন এখানে কি আছে, ভেরিফিকেশনের লাভ কি আছে। ভেরিফিকেশন হলে কি লাভ পাবেন আপনারা? বার্ষিক 5 লাখ টাকা ফ্রি চিকিৎসা, মানে যেটা আমরা শুনে এসেছি বা আগে জানি যে 5 লাখ টাকা পর্যন্ত আপনারা মেডিক্লেম পাচ্ছেন। যে কোনো সরকারি হসপিটাল তো পাবেনই, আর বেশিরভাগ অনেক প্রাইভেট হসপিটালও রয়েছে। বলা যেতে পারে যে আপনার যে সব মোটামুটি সব হসপিটালই এর আন্ডারে রয়েছে। আপনার ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু এই কার্ডটা অ্যাপ্লাই করতে পারেন। এটা সেখানে ধার্য আছে। আগের যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা কিন্তু আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ইউজ হতো, তার বাইরে কিন্তু ইউজ করতে পারছেন না। এখন এই কার্ডটা আপনারা দিল্লিতে যান, দিল্লি এইমস যান, বা ভেলোর যান, CMC যান, বা ব্যাঙ্গালোর যান, যেখানেই যান না কেন আপনারা কিন্তু এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুব বড় একটা সুযোগ দিয়েছে, আর এটা খুবই উপকার হবে সব মানুষের। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ ভেলোর যায়,
তো সেখানে এই কার্ডটা ইউজ হবে। আর একটা সতর্কবাণী এখানে দেওয়া হয়েছে, প্রশাসনিক নির্দেশিকা। সেখানে হচ্ছে যে বিনামূল্যে এই ভেরিফিকেশন হবে। আপনারা যদি ভাবুন কেউ আপনার বাড়িতে চলে আসলো বা কেউ বলল যে এত টাকা দিন আপনার নাম উঠিয়ে দেবো, ভেরিফিকেশন হয়ে যাবে, সেটা কিন্তু করবেন না। এখানে কোনো টাকা লাগছে না। তো এটা বিনামূল্যে কিন্তু ভেরিফিকেশনটা হবে, এটা কিন্তু সতর্ক থাকবেন। আর এর অনলাইন ভেরিফিকেশন কিন্তু কিচ্ছু নেই এখন আপাতত। ওরা যদি বার করে তাহলে সেটা জানা যাবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু অনলাইন ভেরিফিকেশন কিছু নেই। এটা বলা হয়েছে বাড়ি বাড়িতে গিয়ে এই ভেরিফিকেশনটা হবে, আপনাদের ফর্ম ফিল আপ হবে, আপনাদের নাম নথিভুক্ত করা হবে। আচ্ছা, এখানে আরও কিছু ডিটেলস আছে, আমি এগুলো বলে দিই আপনাদেরকে। যেটা হচ্ছে যে আপনাদের সবাইকে কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। ডিবিটি লিঙ্ক না হলে আপনারা কিন্তু এই সুবিধা পাবেন না। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, ফোন নাম্বার চালু থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু থাকতে হবে, আর আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু এই সুবিধা পাবেন না। আর একটা জিনিস, খুব বড় আপডেট যেটা আমাদের এখানে জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে যারা যারা এসআইআর এর নাম কাটা গেছে তারা তো পাবেনই না। আর ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তারা পাবেন। বড় আপডেট যেটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সেটা হলো অন্নপূর্ণা ভান্ডারে যাদের যাদের নাম নেই বা নাম নথিভুক্ত হচ্ছে না, ফর্ম ফিল আপে রিজেক্ট হয়ে যাচ্ছেন, তাদের নাম কিন্তু এখানে আসবে না। আয়ুষ্মান ভারত তারা অ্যাপ্লাই করতে পারবেন না, তাদের আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত হবে না। তো এটা খেয়াল রাখুন, যারা অন্নপূর্ণা ভান্ডারের নাম নথিভুক্ত করছেন মানে ফর্ম ফিল আপ করছেন, তারা অবশ্যই ঠিকঠাক মতন ফর্ম ফিল আপ করুন, যাতে আপনাদের লিস্টে নাম থাকে, তবে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। তো এইটা আমরা এইটুকুনি আপডেট পেয়েছি। তো সেইখানে কিন্তু এই আপডেটটা আরও কিছু বেরাবে হয়তো আমার মনে হয়, কারণ এটা যেইটুকুনি একটা লিমিটেড ফ্যামিলি জন্য এই পরিকল্পনাটা চালু করা হয়েছে। তো এই প্রকল্পের মধ্যে যারা যারা নথিভুক্ত হবেন তারা দেখতেই পেলেন, আর বাকি যারা রয়েছেন তাদের জন্য কি নোটিশ আসছে বা কি আপডেট আসছে সেটা আমি জানতে পারলেই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখবেন, আর ওখানে অল করে রাখবেন, যাতে আমি নতুন কিছু আপডেট পেলেই আপনাদেরকে দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাইকে শেয়ার করুন, কারণ সবাই এই আপডেটটা জানতে পারছে না, কারণ এটা সেইভাবে এখনো আপডেটটা মানে যেই নোটিশটা বেরিয়েছে সেটা সেইভাবে কিন্তু এখনো ইউটিউবে ছড়ায়নি। তো আপনারা এটা সবাইকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। নমস্কার।